ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার। ঠাকুর বলেছেন, যেমন সংসারীদের মধ্যে সত রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত রজ তম 3 গুণ আছে। সংসারীর সতগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যাতা একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। রোজগার পেট চলা পর্যন্ত, কখনো তোষামত করে ধন লয় না। ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাত্রে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়। নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। হৃদে তাই চলে গেল। মা রাখলেন না, শেষাশেষি বড় বাড়াবাড়ি করছিল। আমায় গালাগালি দিত, হাঁকডাক করত। সংসারীদের রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি, বাড়ির আসবাবও খুব ফিটফাট। দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক এমনই সব। রজগুণীরা বেশি কাজ জড়ায়। যখন ঈশ্বর চিন্তা করে, তখন চেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে, তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে। শ্বেত পাথরের, মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকরের নাট মন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে, লেকচার দিতে ইচ্ছে হয়। সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, বেশি ভোজন, এইসব। ভক্তির তম যার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া। মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। তমগুণের স্বভাব অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধের দিকবিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এই জ্ঞান নেই যে সীতার কুটির নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরে ঘাটার গিরিশ ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু, এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো, আর ক্রোধ যদি না যায়, ভক্তির তম আনো। আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয়, তো এই অহংকার করো। এই রকমের 6 রূপুর মোড় ফিরিয়ে দিতে হয়। তার যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। রিপুবশ আপনা আপনি হয়ে যায়। যদি কারো পুত্রশোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে,
না সুখ সদ্ভোগ করতে পারে। তার মায়াতেও বিদ্যা আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ পায়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন। তখন ছটপট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। দুই রকম পথ আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সর্বদা মনে মনে বিচার করবি, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা নিত্য, কোনটা অনিত্য। আর অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য আর অসৎ হলো অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ, লোকমান্য, টাকা, এই সব একে ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না। সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। মনের নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তবে তত্ত্বকথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয়। কালী কল্পতরু মূল্যে, সেই গাছতলায় গেলেই ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারের দরকার তাও হয়, যদি কেউ চায়। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। এই সৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের ওপর যেরূপ টান ছিল, আর সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। জয় ঠাকুর।